প্রিয় বন্ধুরা, স্বাগতম বাংলা উক্তিঘর চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেরই মনে কৌতূহল জাগায়, কিন্তু কেউ খোলাখুলি বলে না। আপনি যদি কখনো অনুভব করেছেন যে কোনো বিবাহিত নারীকে কাছে আসানো বা তার মন জয় করা কঠিন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ। আমরা এমন একটি উপায় শিখব যা ব্যবহার করলে আপনি চাইলে তিনি নিজে আপনার কাছে আসবেন, এবং সেটা হবে সম্পূর্ণ ইতিবাচক ও সহজভাবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অনৈতিক উদ্দেশ্য নেই। আমাদের লক্ষ্য শুধু সম্পর্কের মনস্তাত্ত্বিক কৌশল শেখানো এবং মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। আজ আমরা যে কৌশলটি শিখব সেটি হলো এক ধরনের আচরণ এবং মানসিকতার পরিবর্তন, যা কোনো বিবাহিত নারীর সাথে সম্পর্ক গড়তে সহায়ক হতে পারে। অনেক সময় মানুষ চেষ্টা করে সরাসরি সম্পর্কের দিকে এগোতে, কিন্তু এতে তারা ব্যর্থ হয়। আমাদের শেখার বিষয়টি হলো কিভাবে ধৈর্য, মানসিক বোঝাপড়া এবং ইতিবাচক আচরণের মাধ্যমে মানুষকে স্বাভাবিকভাবে আমাদের দিকে আকৃষ্ট করা যায়। প্রথমেই আমাদের বুঝতে হবে, কোনো মানুষকে জোর করে পরিবর্তন করে যায় না। আপনি যতই চেষ্টা করুন, যদি তার মানসিক প্রস্তুতি না থাকে, তিনি পরিবর্তন হবেন না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মানসিকতা পরিবর্তন করা এবং ইতিবাচক আচরণ তৈরি করা। এখন আমরা আসি মূল কৌশলের দিকে। বন্ধুরা, মনে রাখবেন, যদি আপনি কোনো বিবাহিত নারীকে সত্যিই প্রভাবিত করতে চান, তাহলে তাকে অনুসরণ না করে তার সাথে বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ করুন। এই আচরণই তাকে স্বাভাবিকভাবে আপনার দিকে আকৃষ্ট করবে। আপনি হয়তো ভাবছেন, কেন শুধু ইতিবাচক আচরণই যথেষ্ট হবে? কারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এমন আচরণ হল আত্মবিশ্বাস, ধৈর্য এবং শ্রদ্ধা। যখন আপনি তাকে কোনো চাপ বা জোর জবরদস্তি ছাড়াই বোঝাবেন যে আপনি তার পাশে আছেন, তখনই সে স্বাভাবিকভাবে আপনাকে কাছে অনুভব করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের জীবনে স্থিতিশীলতা তৈরি করা। কোনো মানুষ যদি আপনার জীবনে ধীরে ধীরে আগ্রহী হয়, সে তখন নিশ্চিত হতে চায় যে আপনি স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য। তাই নিজের আচরণে এমন মানসিকতা তৈরি করুন যা তাকে আপনার প্রতি আগ্রহী করে তোলে। এখানে আমরা একটি সহজ কৌশল শিখতে পারি: নিজেকে উন্নত করা। আপনার ভাষা, আচরণ, জ্ঞান এবং চিন্তাভাবনা এমনভাবে তৈরি করুন যাতে আপনি একজন ইতিবাচক মানুষ হিসেবে উপস্থিত হন। মানুষ সাধারণত তাদের চারপাশের ইতিবাচক ব্যক্তিদের দিকে ন্যাচুরালি আকৃষ্ট হয়। বন্ধুরা, এটি মনে রাখবেন, কোনো প্রকার তাড়াহুড়ো বা জোর জবরদস্তি সম্পর্ককে ধ্বংস করতে পারে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং ইতিবাচকভাবে নিজের আচরণ চালিয়ে যান। যত বেশি আপনি নিজের উন্নতি এবং ইতিবাচকতা নিয়ে মনোযোগ দেবেন, মানুষ তত বেশি স্বাভাবিকভাবে আপনার দিকে আসবে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করি। অনেক সময় মানুষ শুধু উপকার পাওয়ার জন্য কারো কাছে যায়, কিন্তু প্রকৃত অর্থে কোনো সংযোগ তৈরি হয় না। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত জেনুইন সম্পর্ক তৈরি করা, যেখানে সম্মান, বোঝাপড়া এবং মানসিক সমর্থন থাকবে। বন্ধুরা, এখন আমরা মূল পয়েন্টে আসি। যদি আপনি চান কোনো বিবাহিতা নারী আপনার দিকে আসুক, তখন তাকে স্পেস দিন। হ্যাঁ, স্পেস। তাকে নিজের ইচ্ছে অনুযায়ী চলতে দিন। তাকে বোঝান না যে আপনি সব সময় তার কাছাকাছি আছেন। মানুষ প্রায়ই স্বাধীনতা হারালে দূরে সরে যায়। তাই যতটা সম্ভব ডিস্টেন্স বজায় রাখুন, কিন্তু সাথে থাকুন সাপোর্টিভ এবং রেসপেক্টফুল। এছাড়া একটি ছোট কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল হল আপনার উপস্থিতি এমনভাবে তৈরি করা যা তার জন্য ইতিবাচক অনুভূতি দেয়। অর্থাৎ আপনি যখন থাকবেন, সে আনন্দ এবং স্বস্তি অনুভব করবে। এতে তার মন আপনার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হবে। বন্ধুরা, এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কনসিস্টেন্সি। আপনি যদি মাঝে মধ্যে ভালো আচরণ দেখান, মাঝে মধ্যে বিরক্তিকর হন, তাহলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাই সর্বদা ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ এবং সাপোর্টিভ থাকুন। এছাড়াও মনে রাখবেন, আপনি তাকে পরিবর্তন করতে পারবেন না। আপনি শুধু আপনার আচরণ এবং মানসিকতা পরিবর্তন করতে পারবেন, এবং এই পরিবর্তনই তাকে স্বাভাবিকভাবে আপনার দিকে টেনে আনবে।
বন্ধুরা, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনি যদি দ্রুত ফলাফল চান তা সম্ভব নয়, কিন্তু যদি আপনি ধৈর্য এবং স্থিরতা নিয়ে এগিয়ে যান, নিজের আচরণ উন্নত করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন, তখন মানুষ নিজেই আপনার দিকে আসবে। বন্ধুরা, আমরা আগের অংশে দেখেছি কিভাবে নিজের আচরণ এবং মানসিকতা পরিবর্তন করে একজন বিবাহিত নারীর কাছে স্বাভাবিকভাবে আগ্রহ তৈরি করা যায়। এবার আমরা আরও গভীরে যাব এবং এমন কিছু পদ্ধতি শিখব যা আপনাকে আরও শক্তিশালী এবং কার্যকরভাবে সাহায্য করবে। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল শ্রদ্ধার সীমা বোঝা। আপনি যতই কোনো নারীর প্রতি আগ্রহী হন, তাকে আপনার কাছে আসতে হলে তাকে সর্বদা সম্মান দিতে হবে। কোনো প্রকার জোর, চাপ বা অপ্রীতিকর আচরণ গ্রহণযোগ্য নয়। তার স্বাধীনতা ও ব্যক্তিগত সীমার প্রতি শ্রদ্ধা দেখালে সে স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে। বন্ধুরা, আমরা যখন অন্যের প্রতি আকৃষ্ট হই, তখন আমাদের প্রায়শই একটি ভুল ধারণা হয়, যদি আমি তাকে প্রায়ই দেখি, বারবার কথা বলি, তাহলে সে আমার দিকে আসবে। কিন্তু বাস্তবতা হল, অত্যধিক উপস্থিতি প্রায়ই নেতিবাচক প্রভাব ফেলে। মানুষ প্রায়শই স্বাধীনতা হারালে দূরে সরে যায়। তাই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিস্টেন্স উইথ রেসপেক্ট, অর্থাৎ তাকে যথাযথ স্পেস দিন, কিন্তু সাথে থাকুন সাপোর্টিভ। এখন আসি আরেকটি কার্যকর কৌশলে। বন্ধুত্ব এবং বোঝাপড়া গড়ে তুলুন। সম্পর্ক তৈরি করার সবচেয়ে স্বাভাবিক উপায় হল জেনুইন ফ্রেন্ডশিপ। তাকে বোঝান যে আপনি কেবল তার জন্য রোম্যান্টিক উদ্দেশ্যে নয়, বরং একজন ভালো বন্ধু হিসেবে আছেন। মানুষের মন সহজে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যার সাথে তারা আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া নিজের জীবনে স্থিতিশীলতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের জীবনে স্থিতিশীল না হন, মানসিকভাবে শক্তিশালী না হন, তাহলে অন্য মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে না। তাই আপনার কাজ হওয়া উচিত নিজেকে মানসিক, আচরণগত এবং সামাজিকভাবে উন্নত করা। নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার রাখুন। মানুষ স্বাভাবিকভাবে তাদের চারপাশের স্থিতিশীল এবং ইতিবাচক ব্যক্তিদের দিকে আকৃষ্ট হয়। বন্ধুরা, আমরা এখন একটি মানসিক কৌশল শিখব যা অনেক সময় সবচেয়ে কার্যকর হয়। এটি হল নিরাপদ দূরত্বে ইতিবাচক উপস্থিতি তৈরি করা। এর মানে আপনি সরাসরি তাকে টার্গেট করবেন না, কিন্তু আপনার আচরণ, বক্তব্য এবং চারপাশের আচরণ এমনভাবে হবে যা তাকে সাবকনশিয়াসলি আপনার দিকে টেনে আনে। এই কৌশলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। 1. যখন আপনি তার কাছে থাকবেন, তখন তার জন্য ইতিবাচক অনুভূতি তৈরি করুন, অর্থাৎ আপনার সঙ্গে সময় কাটালে সে আনন্দ অনুভব করবে। 2. তাকে কোনো প্রকার চাপ দেবেন না। কোনো ধরনের জোর বা নির্দেশ আপনার উদ্দেশ্যকে ব্যর্থ করবে। 3. নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন। আপনার আচরণ এবং চিন্তাভাবনা এমনভাবে পরিবর্তন করুন যাতে আপনি একজন ইতিবাচক এবং আকর্ষণীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হন। বন্ধুরা, আমরা অনেক সময় ভুল করি। আমরা চাই ফল দ্রুত হোক, কিন্তু বাস্তবতা হলো কোনো সম্পর্কই দ্রুত তৈরি হয় না। ধৈর্য, কনসিস্টেন্সি এবং জেনুইন অ্যাপ্রোচই সবচেয়ে বড় শক্তি। যত বেশি আপনি ধৈর্য ধরে এগিয়ে যাবেন, নিজের আচরণ উন্নত করবেন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন, মানুষ তত বেশি স্বাভাবিকভাবে আপনার দিকে আসবে। এবার আসি আরেকটি কৌশলে, যা প্রায়শই মানুষ ভুলে যায়। এটি হল নিয়মিত নিজের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। আপনি যতই ইতিবাচক হবেন, আপনার চিন্তাভাবনা যতই শক্তিশালী হবে, অন্য মানুষ ততই স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। আত্মবিশ্বাস হল সেই শক্তি যা মানুষকে আপনার দিকে টেনে আনে। বন্ধুরা, আমরা এখন শিখব কিভাবে সাটেল এবং প্রাকৃতিক আচরণের মাধ্যমে কোনো বিবাহিত নারীকে আপনার দিকে আকৃষ্ট করা যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক। তার কথা মন দিয়ে শুনুন। প্রতিটি কথায় জেনুইন ইন্টারেস্ট দেখান। তার অনুভূতিকে গুরুত্ব দিন। কোনো মন্তব্য বা আচরণ তার মনে নেতিবাচক প্রভাব ফেললে তা পরিবর্তন করুন। প্রায়শই মানুষ অ্যাট্রাকশন অনুভব করে সেই ব্যক্তির প্রতি যিনি তাদের বোঝে এবং তাদের অনুভূতির মূল্য দেয়। এছাড়াও আমরা শিখব একটি শক্তিশালী কৌশল, নিজের অস্তিত্বকে পজিটিভ এনার্জি হিসেবে প্রতিষ্ঠা করা। অর্থাৎ আপনার চারপাশের মানুষ আপনার উপস্থিতিতে আনন্দ, স্বস্তি এবং ইতিবাচকতা অনুভব করবে। এই সাটল শক্তি মানুষকে স্বাভাবিকভাবে আপনার দিকে টেনে আনে। বন্ধুরা, এটি পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কনসিস্টেন্সি। যদি আপনি মাঝে মাঝে সাপোর্টিভ, মাঝে মাঝে বিরক্তিকর হন, তাহলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে।
তাই সর্বদা ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ এবং রেসপেক্টফুল থাকুন। এবার আমরা একটি মানসিক কৌশল শিখব যা প্রায়শই মানুষের কাছে সবচেয়ে প্রভাবশালী হয়। এটি হল সেলফ ইমপ্রুভমেন্ট এবং পার্সোনাল গ্রোথ। আপনার জ্ঞান, চিন্তাভাবনা এবং আচরণ উন্নত করুন। নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট রাখুন। মানুষ স্বাভাবিকভাবেই তাদের চারপাশের উন্নত এবং ইতিবাচক ব্যক্তিদের দিকে আকৃষ্ট হয়। বন্ধুরা, এখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব। অনেক সময় মানুষ অন্যের প্রতি অ্যাট্রাকশন অনুভব করে সেই ব্যক্তির প্রতি যারা তাদের জন্য কিছু এক্সট্রা করে, বিশেষ করে মানসিক বা ইমোশনাল সাপোর্ট দেয়। তাই আপনার কাজ হওয়া উচিত তার প্রতি জেনুইন সাপোর্ট এবং সহানুভূতি দেখানো। এছাড়াও একটি স্যাটল কিন্তু কার্যকর কৌশল হল পজিটিভ অরা তৈরি করা। অর্থাৎ আপনার উপস্থিতি এমনভাবে হবে যে অন্য মানুষ আপনার পাশে থাকা মানে আনন্দ এবং স্বস্তি। এটি সাবকনশিয়াস অ্যাট্রাকশন তৈরি করে। বন্ধুরা, আমরা এখন শিখব কিভাবে ডিস্টেন্স এবং সাপোর্টিভ অ্যাটিটিউড মিলে পারফেক্ট কম্বিনেশন তৈরি করে। অনেক মানুষ চায় যদি তারা কাউকে ভালোবাসে তারা তাকে সব সময় কাছে পাবে, কিন্তু বাস্তবতা হল কিছু স্পেস দেওয়া অপরিহার্য। এটি তাকে নিজস্ব স্বাধীনতা দেয় এবং সাবকনশিয়াস অ্যাট্রাকশন বাড়ায়। এছাড়াও আপনার আচরণে মাইন্ডফুলনেস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ইন্টারঅ্যাকশন থটফুল এবং রেসপেক্টফুল হওয়া উচিত। এটা সাবকনশিয়াসভাবে তার মনে একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। বন্ধুরা, এখন আমরা মূল পয়েন্টে আসব। যদি আপনি চাইলে কোনো বিবাহিত নারী আপনার দিকে আসুক, তখন আপনাকে অবশ্যই 3টি কি প্রিন্সিপাল মানতে হবে। 1. রেসপেক্ট, তার সীমা এবং স্বাধীনতার প্রতি সর্বদা শ্রদ্ধা দেখান। 2. কনসিস্টেন্সি, সাপোর্টিভ এবং পজিটিভ আচরণ সবসময় বজায় রাখুন। 3. সেলফ ইমপ্রুভমেন্ট, নিজের জীবন এবং ব্যক্তিত্বকে উন্নত করুন যাতে সে স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়। এই 3টি মূলনীতি অনুসরণ করলে ধীরে ধীরে মানুষ আপনার দিকে আসবে এবং সেটা হবে সম্পূর্ণ ন্যাচারাল এবং পজিটিভ। বন্ধুরা, আমরা এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে দেখব কিভাবে সাটল, রেসপেক্টফুল এবং পজিটিভ অ্যাপ্রোচ ব্যবহার করে মানুষকে স্বাভাবিকভাবে আপনার দিকে টানা যায়। এটি কোনো জাদু নয়, বরং এটি মনস্তাত্ত্বিক কৌশল এবং আচরণগত পরিবর্তন। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পেশেন্স। আপনি যদি দ্রুত ফলাফল চান তা সম্ভব নয়, কিন্তু ধৈর্য এবং কনসিস্টেন্সি থাকলে মানুষ ধীরে ধীরে আপনার দিকে আসবে। বন্ধুরা, আমরা আগের অংশগুলোতে দেখেছি কিভাবে নিজের আচরণ, মনোভাব এবং ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তোলা যায়। এবার আমরা আরও গভীরে বুঝব কিভাবে আরও কার্যকরভাবে মানুষকে স্বাভাবিকভাবে আপনার দিকে আকৃষ্ট করা যায়। প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় হল নিরীক্ষণ ও বোঝাপড়া, অর্থাৎ তার আচরণ, কথা বলা এবং অনুভূতি মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি সত্যিই বোঝার চেষ্টা করেন তাহলে তাকে স্পেস দেওয়া ছাড়াও তার প্রতি আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। মানুষের মন সহজে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি তাদের অনুভূতি বোঝে এবং সম্মান জানায়। এরপর আসে বন্ধুত্ব গড়ে তোলা। সত্যিকারের বন্ধুত্ব তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে দেখান যে আপনি শুধু রোম্যান্টিক উদ্দেশ্যে নয়, বরং একজন সত্যিকারের বন্ধু হিসাবে তার পাশে আছেন। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যার সঙ্গে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যার প্রতি তারা বিশ্বাস রাখতে পারে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল ইতিবাচক অনুভূতি তৈরি করা। যখনই তার সঙ্গে সময় কাটাবেন, চেষ্টা করুন আনন্দ এবং স্বস্তি প্রদান করতে। তাকে হাসান, তাকে সমর্থন দেখান এবং ছোট ছোট খুশির মুহূর্তগুলো ভাগ করুন। এতে সে স্বাভাবিকভাবেই আপনার দিকে টেনে চলে। এবার আসি নিজের উন্নয়নের দিকে। নিজের চিন্তাভাবনা, আচরণ এবং জীবনধারার উন্নতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ স্বাভাবিকভাবেই তাদের চারপাশের উন্নত এবং ইতিবাচক ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয়। তাই নিজের জীবনের লক্ষ্য স্থির করুন, নিজের জ্ঞান বৃদ্ধি করুন এবং নিজের অভ্যাসগুলো ইতিবাচক করুন। বন্ধুরা, ধারাবাহিকতা এখানে মূল চাবিকাঠি। যদি আপনি মাঝে মাঝে ভালো থাকেন, মাঝে মাঝে বিরক্তিকর হন, তাহলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই সর্বদা ইতিবাচক এবং সম্মানজনক আচরণ বজায় রাখুন। এটি তাকে সাবকনশিয়াসলি জানিয়ে দেয় যে আপনি একজন নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য মানুষ।
এবার শিখি প্রাকৃতিক উপস্থিতি তৈরি করা। আপনার আচরণ এমনভাবে হোক যে তার জন্য আপনি থাকলে স্বস্তি এবং আনন্দ অনুভব হয়। সরাসরি চাপ বা জোর করা নয়, বরং তার সাবকনশিয়াস মন আপনার সঙ্গে থাকা মানে সুখ এবং ইতিবাচকতা হিসাবে গ্রহণ করবে। মনের সচেতনতা এবং সহানুভূতিও গুরুত্বপূর্ণ। প্রতিটি কথাই চিন্তাশীল এবং শিষ্ট হওয়া উচিত। কোনো কথাই এমনভাবে বলবেন না যাতে সে অস্বস্তি অনুভব করে। এটি সাবকনশিয়াসলি তার মনে একটি ইতিবাচক ছাপ তৈরি করে। বন্ধুরা, আরেকটি কার্যকর কৌশল হল পরিবর্তন অনুযায়ী আচরণ করা। তার আচরণ অনুযায়ী নিজেকে মানিয়ে নিন। যদি সে দূরত্ব পছন্দ করে, স্পেস দিন। যদি সে সহজ কথোপকথন পছন্দ করে, সেইভাবে আচরণ করুন। এটি তাকে স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট করবে। একটি গুরুত্বপূর্ণ উপায় হল ইতিবাচক কথাবার্তা ভাগ করে নেওয়া। যখনই তার সঙ্গে কথা বলবেন, চেষ্টা করুন কথাবার্তা আনন্দদায়ক এবং অনুপ্রেরণামূলক হোক। নেতিবাচকতা বা অভিযোগ এড়ান। মানুষের মন প্রায়শই ইতিবাচক ও অনুপ্রেরণামূলক ব্যক্তির দিকে আকৃষ্ট হয়। এছাড়াও আত্মবিশ্বাসী হওয়া গুরুত্বপূর্ণ, তবে অহংকারী নয়। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয়। এটি সাবকনশিয়াস আকর্ষণ বাড়ায়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল সহানুভূতি প্রদর্শন। তার অনুভূতি বোঝার চেষ্টা করুন। যখন সে খারাপ অনুভব করে, তখন সহানুভূতিশীল হন। যখন সে আনন্দিত, তখন তার আনন্দ ভাগ করে নিন। সহানুভূতি আপনার আকর্ষণীয়তা বৃদ্ধি করে। বন্ধুরা, সামাজিক উপস্থিতিও গুরুত্বপূর্ণ। আপনি যদি চাইলে মানুষকে স্বাভাবিকভাবে আপনার দিকে টানতে, আপনার আচরণ, ভাষা এবং মিশে যাওয়ার উপায় অবশ্যই বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক হতে হবে। আপনার প্রতি তার সাবকনশিয়াস মন জানবে যে আপনি একজন ভালো ও নির্ভরযোগ্য মানুষ। এছাড়াও ওভার অ্যাটেনশন বা অতিরিক্ত তাড়াহুড়ো এড়ানো অত্যন্ত জরুরি। বারবার কল বা বার্তা করার পরিবর্তে ধৈর্য ধরে সাটেলভাবে যোগাযোগ করুন। এটি তাকে স্পেস দেয়, কিন্তু আপনার উপস্থিতি বজায় থাকে। বন্ধুরা, আমরা আরও শিখব নিজের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। আত্মবিশ্বাসী হন, নিজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট রাখুন। এটি তাকে সাবকনশিয়াসলি জানিয়ে দেয় যে আপনি একজন স্থিতিশীল এবং শক্তিশালী মানুষ। একটি গুরুত্বপূর্ণ উপায় হল উন্নত আচরণ ও চিন্তাভাবনা তৈরি করা। প্রতিদিন নিজের আচরণ পর্যবেক্ষণ করুন, খারাপ অভ্যাস পরিবর্তন করুন এবং ইতিবাচক অভ্যাস তৈরি করুন। এটি আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। এবার আসি একটি সাটেল কৌশলে, নিয়মিত ইতিবাচক আচরণ প্রদর্শন করা। প্রতিটি ইন্টারঅ্যাকশনে চেষ্টা করুন ইতিবাচক মনোভাব দেখাতে। তাকে বুঝতে দিন যে আপনি তার জন্য সাপোর্টিভ এবং সহানুভূতিশীল। বন্ধুরা, সম্পর্ক তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য। আপনি যদি দ্রুত ফলাফল চান, তা সম্ভব নয়, কিন্তু ধৈর্য ধরে নিজেকে উন্নত করে এবং ইতিবাচক আচরণ বজায় রেখে মানুষ ধীরে ধীরে আপনার দিকে আসবে। শেষের কথা বলতে গেলে, বন্ধুরা, কোনো সম্পর্ক জোর করে তৈরি করা যায় না। আপনার কাজ হলো নিজের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিকতা উন্নত করা। নিজের মধ্যে ইতিবাচকতা, সহানুভূতি এবং আত্মবিশ্বাস তৈরি করলে মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আসবে। এটি কোনো জাদু নয়, এটি মনস্তাত্ত্বিক কৌশল এবং প্রকৃত জীবন অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সুতরাং যদি আপনি চান কাউকে সত্যিই নিজের দিকে টেনে আনতে, তখন তাকে স্পেস দিন, সাপোর্টিভ হন, নিজের জীবন উন্নত করুন এবং সব সময় ইতিবাচক থাকুন। ধৈর্য ধরে এগিয়ে যান, কারণ প্রকৃত ফলাফল সবসময় ধীরে ধীরে আসে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের জন্য শিক্ষামূলক এবং প্রয়োজনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও শিক্ষামূলক এবং বাস্তব সম্পর্ক বিষয়ক ভিডিও পেতে পারেন।